এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে কনস্ট্যান্ট সালাদ, এই সালাদ টমেটো, ক্যারট, কিউকাম্বার, চিলি কর্ন। এখানে একটা অ্যারে লিটারেল ব্যবহার করে আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করছি, সরাসরি অ্যারে লিটারেল ব্যবহার করে তৈরি করা হয়েছে। পরবর্তীতে নিউ সালাদ, নিউ অ্যারে, এর ভিতরে টমেটো, ক্যারট, কিউকাম্বার, চিলি, কর্ন সবগুলো একই দেওয়া হয়েছে। এটা আমাদের অ্যারে কনস্ট্রাক্টর ফাংশন ব্যবহার করা তৈরি করা হয়েছে। যদিও দুটি অ্যারের মধ্যে একই মান রয়েছে, তবে তারা মেমোরিতে দুইটা ভিন্ন অবজেক্ট হিসাবে সেভ থাকে বা সঞ্চিত হয়। এবং এই ট্রিপল ইকুয়াল অপারেটর দ্বারা স্ট্রিক্ট ইকুয়ালিটি চেক করায়। এটি শুধুমাত্র মানই নয়, অবজেক্ট রেফারেন্সও পরীক্ষা করে। যেহেতু নিউ সালাদ এবং সালাদ দুটি ভিন্ন মেমোরিতে অ্যাড্রেস হয়েছে, তাই ট্রিপল ইকুয়ালি অপারেটর আমাদেরকে ফলস রিটার্ন করে। সহজ কথায়, দুটি অ্যারে তৈরির পদ্ধতি ভিন্ন হয়, তারা মেমোরিতে দুটি আলাদা জায়গা সঞ্চিত হয়। অপারেটর শুধুমাত্র মান মিললেই ফলস দেয় না, অবজেক্টের অবস্থানও পরীক্ষা করে। যেহেতু এখানে দুটি ভিন্ন অবজেক্ট, তাই ট্রিপল ইকুয়াল অপারেটর ফলস রিটার্ন করে। এছাড়া উল্লেখ্য যে আমরা যদি console.log এই নিউ সালাদ টু স্ট্রিংকে কনভার্ট করি, স্ট্রিংয়ে কনভার্ট করলে আমাদের রেজাল্টটা ট্রু দেখাচ্ছে। তার প্রধান কারণ, অ্যারের মান তুলনা করতে হলে অ্যারে ডট টু স্ট্রিং মেথড ব্যবহার করতে হবে অথবা লুপ ব্যবহার করতে হবে, কারণ এই কোডটি ট্রু রিটার্ন করবে। একই এলিমেন্ট প্রকাশ করতে ব্যবহৃত হয়।